হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঝড় বৃষ্টি বন্যার মধ্যে দিয়ে আমার ঈদ কিভাবে কাটলো সেটা নিয়ে থাকছে আজকের ব্লগ। তো চাঁদ রাতেই আমি আমার গ্রামের বাড়িতে চলে এসেছিলাম এন্ড আমাদের গরুটা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমাদের পালা গরু। মাশাআল্লাহ, আমাদের গরু অনেক বড় হয়ে গেছে এন্ড কোরবানি দেওয়ার সময়ও চলে এসেছে। আমি গরুর জন্য মালাও বানিয়ে নিয়েছিলাম, কিন্তু ভয়ের কারণে পরাতে পারিনি। এটা ছিল আমাদের বাসার গরু। আমাদের বাসায় একটা গরু এবং গ্রামে একটা গরু কোরবানি দেওয়া হচ্ছিল। আমি বাড়িতে যাওয়ার আগেই এই ক্লিপগুলো নিয়ে রেখেছিলাম। আমি দুইটা গরুর জন্যই মালা বানিয়েছিলাম, কিন্তু আনফরচুনেটলি একটাকেও পরাতে পারিনি। দেন আমি চাঁদ রাতে মেহেদি পড়তে বসে পড়ি। আমি প্রফেশনাল কোনো মেহেদি আর্টিস্ট না, আমি যা পারি সেটাই দিয়ে দিই। তো আপনাদের সাথে শেয়ার করলাম। এই মুহূর্তে আমি ক্যামেরাম্যান এবং আমার আম্মুকে অনেক বেশি মিস করছি, কারণ প্রতি চাঁদ রাতেই দুজনকেই আমি মেহেদি পরিয়ে দিই, বাট আমি গ্রামে চলে আসার কারণে সেটা আর হয়নি। দেন আমি মেহেদি ধুয়ে ফেলি, যেহেতু এগুলো ইনস্ট্যান্ট কালার হয়ে যায় তাই বেশিক্ষণ রাখতে হয় না। রাতে ঘুমানোর আগ পর্যন্ত আমরা কেউ জানতাম না কালকে আমাদের সাথে কি ঘটতে চলেছে। এই পর্যন্ত আমরা খুবই খুশি ছিলাম। তো দেখা হচ্ছে কালকে সকালে। রাত 1:30 থেকে যেই পরিমাণ ভয়ঙ্কর বৃষ্টি শুরু হয়েছে, এখনো হচ্ছে। একটু পর শুনতে পাই যে বন্যা হয়ে গিয়েছে আমাদের গ্রামে। ঈদের সকালটা এরকম ভয়ঙ্কর ভাবে শুরু হলে আপনারাই বলুন কেমন লাগে। শাওয়ার করে এসে দেখি আরো জোরে বৃষ্টি নেমেছে, একদম পুরো ঝড় শুরু হয়ে গিয়েছিল। কেউ নামাজেও যেতে পারছিল না। এরকম ওয়েদার দেখে মুডটাই নষ্ট হয়ে যায়। তারপর ভাবলাম জামাটা পরেই নেই। আমি কোনো ধরনেরই রেডি হইনি, জাস্ট ড্রেসটা পরেছি। তারপর সবাই নামাজ পড়ে চলে আসে এন্ড কোরবানিও হয়ে যায়। আলহামদুলিল্লাহ, সবকিছুর জন্যই এরকম একটা পরিস্থিতিতে আমাদের কোরবানি সম্পন্ন হয়েছে। এখানে যেই লোকদের দেখছেন সবার ঘরেই পানি উঠে গেছে বন্যার কারণে। ছোটবেলা থেকেই আমার কোরবানি দেখার প্রতি আলাদা একটা ভালো লাগা কাজ করে, তাই আমি কোরবানি দেখতে অনেক বেশি পছন্দ করি। একদম ফার্স্ট টু লাস্ট আমি সবকিছুই দেখি। এখন হচ্ছে কি আমার চাচার গরু কোরবানি করা হচ্ছে। তাদের গরুও কিন্তু নিজেদেরই পালা। ওয়েদারটা যেরকমই হোক না কেন, কোরবানি দেখার পর ঈদের একটা আমেজ চলে এসেছে। এটা হচ্ছে কি আমাদের বাসার কোরবানি। এই ক্লিপগুলা ক্যামেরাম্যান নিয়ে রেখেছিল। আমি একটু ব্লার করে দিলাম, কারণ অনেকেই ভয় পেতে পারে। দেন এই তো গরু কাটাকাটি চলছিল, আর আমিও বসে বসে দেখছিলাম। ঘরে বসেই ঈদ কাটাচ্ছি। অনেক প্ল্যান করে এসেছিলাম যে কাজিনদের সাথে মজা করব, কিন্তু রাস্তা একদম কোমর পর্যন্ত পানি, তাদের বাড়িতে যাওয়ার কোনো স্কোপই নাই। তারপর ঘরের যেই মাংসের ভাগটা থাকে সেটা পাঠিয়ে দেওয়া হয় রান্না করার জন্য, কারণ যারা হচ্ছে গরু কাটাকাটি করছে তারাও খাওয়া দাওয়া করবে এবং আমরাও খাওয়া দাওয়া করব। আর এদিকে হচ্ছে গিয়ে চালের রুটি বানানো হচ্ছিল। কোরবানি ঈদ আর চালের রুটি বানানো হবে না, এটা হতেই পারে না। দেন এই তো আলহামদুলিল্লাহ আমরা আমাদের প্রথম কোরবানি মাংস দিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়ি। ঈদের দিনে প্রথম গরু মাংসের রান্নার সাথে আর কোনো কিছুর তুলনা হয় না। এটা একদম ওয়ার্ল্ডের বেস্ট। এভাবেই আমি আমার ঈদের দিনটা কাটাই। এটা ছিল ঈদের পরের দিন সকালে। এখানে চালের রুটি ভাজা হচ্ছিল ব্রেকফাস্টের জন্য, এর সাথে তো অবশ্যই এই গরম গরম বড় হাঁড়িতে রান্না করা গরু মাংস। এটা যে কি পরিমাণ মজা, মাশাআল্লাহ। সাথে নাস্তায় গাছের কাঁঠালও ছিল। আমি কাঁঠাল খেতে ছোটবেলা অনেক বেশি পছন্দ করতাম, এখন বেশি খেতে পারি না। ছোটবেলায় এই জন্য আব্বু আমাকে কাঁঠাল পাখি ডাকতো। কাঁঠাল দিয়ে চালের রুটি খেতেও খুবই ভালো লাগে। ঈদের পরদিনই কিন্তু আমার সিলেটে ব্যাক করার কথা ছিল, কিন্তু বন্যার কারণে আমি একদম পুরো 2-3 দিনের মতো গ্রামে আটকায় পড়ি। আর বৃষ্টির কথা কি আর বলবো, সেই যে শুরু হয়েছিল আর থামার কোনো নামগন্ধই নাই, আর পানি বাড়তেই আছে। তারপর ভাবলাম যেহেতু আমাদের নৌকা আছে তাহলে একটু ঘুরে বেড়াই। যেই ভাবনা সেই কাজ, আমি বেরিয়ে পড়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন পানির কি অবস্থা। আমাদের বাড়ি যে রাস্তা, এখানেও পানি উঠে গেছে, জাস্ট বাড়িতে ওঠা বাকি ছিল। আল্লাহর রহমতে আমাদের বাড়িতে পানি ওঠে নাই, কিন্তু আমাদের গ্রামের মোটামুটি সবার ঘরেই পানি উঠে গেছিল এন্ড সবার খুবই খারাপ অবস্থা ছিল। এই পানিতে হাঁটতে ভয়ও লাগছিল, আবার মজাও লাগছিল। আমার সাথে আরো 2 জন ছিল আমার ফ্রেন্ড, ওরাও অনেক মজা করছিল। তো এই তো আমরা চলে আসছি নৌকার কাছে। এখন আমরা নৌকাতে উঠে পড়বো। আর আপনারা দেখতেই পাচ্ছেন নৌকার মধ্যে আমরা কি পরিমাণ মজা করতেছি। আমার আসলে নৌকা দিয়ে ঘুরতে খুব ভালোই লাগে, কিন্তু পানিটা আমি একটু ভয় পাই, যেহেতু আমি সাঁতার জানি না। এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতিতেও আমরা অনেক বেশি মজা করেছি, ফান করেছি। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্যই, এবং সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটা পুরো মনে হচ্ছিল সিলেটের রাতারগুল চলে এসেছি। দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল।
এন্ড আমি এই জিনিসগুলা উপভোগ করছিলাম এবং আপনাদের জন্য আমি ক্লিপ নিয়ে রাখছিলাম। ঈদের 3 দিন পরই আমি হচ্ছে গিয়ে সিলেটে আবার ব্যাক করি। অনেক কিছুই প্ল্যান করে গিয়েছিলাম, কিন্তু হয়তো বা আল্লাহ অন্য কিছু প্ল্যান করে রেখেছিলেন। যাই হোক, ঈদ ভালোই কেটেছে, হয়তো বা একটু ডিফারেন্ট ওয়েতে নিউ এক্সপিরিয়েন্স করলাম। এরপর দিনই হচ্ছে গিয়ে আমি আবার সিলেটে ব্যাক করি। তখনও পর্যন্ত কিন্তু পানি কমেনি, আমি নৌকা দিয়ে অনেক জায়গায় গিয়েছি। তো এটাই ছিল আমার ঈদের ব্লগ। আশা করছি ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।